পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের দেওয়া খাবারে কিলবিল করছে পোকা। মুর্শিদাবাদের লালগোলার তারানগরী পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেকের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে, আবার অনেকে ভাঙনের আশঙ্কায় নিজেদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরে যাচ্ছেন। পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারিভাবে খাবারের ব্যবস্থা করা হলো, তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। অভিযোগ, দুর্গত মানুষদের দেওয়া ভাতের মধ্যে কিলবিল করছে পোকা। এতে শুধু এলাকাবাসীর মধ্যে ক্ষোভই ছড়ায়নি, বরং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা অঞ্চলে। স্থানীয়দের দাবি, যখন মানুষ আশ্রয় ও খাদ্যের জন্য সরকারের দিকে তাকিয়ে রয়েছে, তখন এমন নিম্নমানের খাবার দেওয়া একেবারেই অমানবিক। তারা দ্রুত সঠিক ও স্বাস্থ্যসম্মত খাদ্যের দাবি তুলে বললেন। আমরা ভালোভাবে বলছি, আমাদের কোনো সুরা হচ্ছে না। এমএলএ এমপিরা গত বছর এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে তারানগরের জন্য আমরা আছি। সামান্য জড়িত হবে আছে, জড়িয়ে আছে। আমরা বাধ্য হয়ে তবুও মেনে নিয়েছি। আমাদের এমএলএ এমপি কে বলতে চাই, স্যার আমরাকে যে এই কুকুরের খাবার খাওয়াচ্ছেন, আমরা তো তবুও মেনে নিয়েছি। আপনাদের সামনেও বলতে পারছি না, যে বললে বুঝিন আমাদের উল্টাটা হবে। কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে এত বড় বড় পোকা দিয়ে কি ভাত খাওয়া যাবে, ওই চালের ভাত? আজকে এনারা দেখলেন, এই খাবারটা যদি গোটা গ্রামালা দেখে, ভাতগুলোকে তো সবাই ফেলবে। সেহেতু আমি সবারই সামনে বললাম না যে ভাতগুলো সবাই ফেলে দেবে। আমরা চাই এই নিম্নমানের খাবার বাদ দিয়ে অবিলম্বে ভালো খাবারের ব্যবস্থা করুক তারানগর গ্রামবাসীদের উপর। আর আমাদের এমএলএ সাহেবকে, এমপি সাহেবকে বলতে হয়, সর্বপ্রথম ধন্যবাদ এমপি কে, যে 3 মাস পরে আমাদের গ্রাম বলে মনে পড়েছে। এর জন্য আর একবার ধন্যবাদ এমপি কে, যে 3 মাস 4 মাস পরে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। তাই এমএলএ এমপি কে 3 মাস পরে আসার জন্য তাকে আর একবার ধন্যবাদ। এমপি সাহেব, আপনি আশ্বাস দিয়েছিলেন গত বছর একটাই বাড়ি ভেঙেছিল, যে সেই বাড়িটাকে পুনর্বাসন দেওয়া হবে। আজ পর্যন্ত দেওয়া হয়নি। এতগুলো গ্রাম, প্রায় 200 খানা ঘর ভেঙেছে, নদীর তলে ঘর ভেঙেছে। দেখা যাক, আমাদের এমপি সাহেব ঘোষণা করে গেল ইনশাল্লাহ আমি করে দেবো। তাই আমরা মুখের কথা এবার ইনশাল্লাহকে বিশ্বাস করলাম। আমরা দোয়া করবো যেন ইনশাল্লাহ আমাদের জন্য, গ্রামবাসীর জন্য পুনর্বাসন হয়, এটাই আশা করব। আর এমপি সাহেবকে বলবো যে এটা, এই খাবারটা দেখেন, অবিলম্বে এই খাবারটা যেন না হয়, এর জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমার নাম ফারিকুল ইসলাম, গ্রাম তারানগর।